আমার হাতে যে স্মার্ট ওয়াচটা দেখছেন এই স্মার্ট ওয়াচটি আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে প্রায় 8 থেকে 9 মাস ধরে ইউজ করছি এবং এই ডেইলি ড্রাইভার এই স্মার্ট ওয়াচটা আমাকে যে ধরনের সার্ভিস দিয়েছে সবকিছু আপনাদের সামনে শেয়ার করব এবং এটা আসলে এই সময় এসে আপনি পারচেজ করবেন কি না এর চেয়ে বেটার কিছু আপনার জন্য মার্কেটে রয়েছে সেটাও জানানোর চেষ্টা করব। সো হেই গাইস, আপনাদের দেখাবো আজকে কলমির পক্ষ থেকে কলমি C61 যেটা বর্তমান সময়ে খুব দারুণ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এবং এটা বেজেললেস ডিসপ্লে অফার করছে, কলিং ফিচার রয়েছে, IP67 এর অফার রয়েছে। এছাড়া সবকিছু মিলিয়ে এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য একদম পারফেক্ট কম্বিনেশনের পারফেক্ট ডিজাইন এবং একদম দুর্দান্ত একটি স্মার্ট ওয়াচ হতে চলেছে এবং এই প্রাইস পয়েন্টের মধ্যে এতগুলো স্মার্ট ওয়াচ থাকতে আমি কেন কলমি ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটা কিনলাম সেটাও জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছেন PH জোন। একটু মতো মিস না করে চলুন শুরু করা যাক। শুরুতে এই স্মার্ট ওয়াচটার যদি বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইন যে খুব মহামারী অনেকটাই যে সুন্দর এমনটা না, বাট এটা দেখতে কিন্তু খুবই কিউট এবং ছোটোখাটো আর আমার হাতের সাথে এই স্মার্ট ওয়াচটা অনেকটা সুন্দরভাবে ম্যাচ করে, এই কারণে এটা নেওয়া। আর এটা কিন্তু খুবই স্লিম এবং হালকা পাত এবং এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লেটা একদম চিন বেজেলটা এতটাই ন্যারো রাখা হয়েছে এবং এই বেজেল লেস ডিসপ্লে হওয়ার কারণে এই স্মার্ট ওয়াচটা আমার এক কথায় ফেভারিট ছিল সেই সময়ে। এবং ওই সময় কিন্তু আমরা অ্যাপেল ওয়াচের আল্ট্রার যে ক্লোন কপিগুলো ওইটাও কিন্তু ছিল, তার মাঝে কিন্তু আমি এটা নিয়েছি কারণ এটাতে আমি জানি যে একটা ব্যাটারি ব্যাকআপ একটা গুড হবে, কারণ আমরা জানি যে চাইনিজ ব্র্যান্ডের অনেক রকমের মানে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায়। সো এই স্মার্ট ওয়াচের মাঝে আমার মনে হয়েছে যে কলমি ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটা আমার জন্য পারফেক্ট হবে এবং এই স্মার্ট ওয়াচটার পিছন দিকে আপনি ম্যাট বডি পাবেন। এটা কিন্তু ক্র্যাশ রোধ মানে মোটামুটি ভালোই ক্র্যাশ রোধ করে এবং এটার আরেকটা ভেরিয়েন্ট ছিল C60, ওটা কিন্তু বেশ গ্লোসি এবং বেশ চকচক করে। সো আমি ওটা অ্যাভয়েড করে এটা নিয়েছি কারণ আমি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করব, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাকে বেশ খানিকটা হেল্প করতে পেরেছে। এবং এটার যদি আমরা ফ্রেমের কথা বলি, ফ্রেমটা কিন্তু টোটালি মেটাল। সো এক্ষেত্রে কিন্তু একটা মানে আপনাকে এক্সট্রা সাপোর্ট পাবে। সো সব আঘাত কিন্তু মেটালের উপরে লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্র্যাশ পড়া বা বড় সড়ো একটা আঘাত লাগার থেকে কিন্তু এটা বেশ সেভ করবে। এবং এটার যে ডিসপ্লেটা কিন্তু স্কোয়ার শেপ এবং 1.9 ইঞ্চির একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা কিন্তু টোটালি বেজেললেস একটা ডিসপ্লে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে, যে কারো পছন্দ হয়ে যায়। এবং এটা ডান সাইডে রয়েছে একটি বাটন এবং ক্লিকে একটা সাউন্ড দেয়, দেখতে মানে শুনতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং এটা কিন্তু আপনি স্ক্রলিং করা যায় বা স্ক্রল করলে কিন্তু এটার কোনো কাজ নাই, মানে এটা জাস্ট শো, বাট আপনি কিন্তু টিপ দিয়ে এটার জাস্ট এই কাজটাই করতে পারবেন, মানে ক্লিকে একটা ভাইব আছে। এবং নিচের দিকে দেখবেন যে একটা স্পিকার রয়েছে, এটা কিন্তু খুবই লাউড এবং এটা কিন্তু লাউডলি কথা বলতে পারবেন এবং এটার কিন্তু কথা বলার ফিচারটা রয়েছে এবং এটার কথা বলতে আমরা খুব সুন্দরভাবে পেরেছি, এটার কোনো রকম সমস্যা হয়নি। বাট আপনি কিন্তু এটাতে মিউজিকও শুনতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করে। সো লাউডলি কিন্তু এটা মিউজিকও শোনা যায়, খুব একটা ডিস্ট্রয় অনুভব হয় না, বাট একদম লাউডলি দিলে হয়তো বা আপনার এটা থেকে একটু বেশি ডিসপ্লে আসা মানে স্বাভাবিক বিষয়। এবং এটার নিচে দেখতে পাচ্ছেন এটা একদম তলানিতে কিন্তু এটার সেন্সর রয়েছে এবং এই সেন্সরটা কিন্তু এমনভাবে কাজ করে স্মার্টলি, যখন আপনি এটার সেন্সরটা কাজে লাগাবেন মানে যখন আপনি কোনো জিনিস আপনি অ্যাক্টিভ করবেন তখন কিন্তু এই সেন্সরটা কাজ করে। বাট এই সেন্সরের উপর এতটা বেশি ভরসা করাটা আমার মনে হয় যুক্তিযুক্ত না। এছাড়াও এই ফোনটাতে কিন্তু দুইটা পিন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই পিনটা কিন্তু আসলে চার্জিং পিন, এটা কিন্তু আপনার ম্যাগনেটিক একটা চার্জার রয়েছে বা একটা কেবল দেওয়া আছে, এটা মোটামুটি অ্যাকুরেট। বাট এটার যে ম্যাগনেটিক যে পাওয়ারটা এটা কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগে নাই, মানে এর চেয়ে একটু স্ট্রং হলে আরও বেটার হতে পারতো। প্রথম অবস্থায় বেশ স্ট্রং ছিল, বাট ধীরে ধীরে এটার শক্তিটা অনেকটা কমে গেছে, দেখা যাচ্ছে হালকা একটু নড়াচড়া করলে এটা একটু নড়বড়ে হয়ে যায়, এই বিষয়টা একটু নোটিসেবল। এই জিনিসটা যদি আমাদেরকে একটু পারফেক্ট বা একটু শক্তিশালী দিতে পারতো তাহলে এই স্মার্ট ওয়াচটার দিক থেকে আরও বেটার হতে পারতো। ডিসপ্লেতে 1.9 ইঞ্চির একটি মানে বড়সড় একটা ডিসপ্লে এবং বেজেললেস একটা ডিসপ্লে দেওয়া আছে, যেটার কালার অ্যাকুরেন্সি খুবই দারুণ। মানে এটা যদিও অ্যামোলেড না, তারপরেও আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে এবং ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে আপনার দেখতে খুব একটা সমস্যা হবে না। যদি আপনি ফুল ব্রাইটনেসে দেখেন তাহলে ইজিলি দেখতে পারবেন, বাট লো লাইটে এটা ইজিলি দেখা যায়। আর মানে একদম যদি সানলাইটে যান তাহলে একটু ব্রাইটনেস বাড়িয়ে আপনি দেখতে পারবেন ইজিলি। এবং এটার টাচ রেসপন্সটা মোটামুটি ভালো ছিল, ওপেনিং ক্লোজিং স্পিডটাও মোটামুটি ভালো পেয়েছি এবং এটার শাটার স্পিডটা খুব একটা ডিলে অনুভূতি হয় না, বাট এটা যখন আপনি হাতে নিয়ে মুভিং করবেন এই সেন্সরটা মোটামুটি অনেকটা ডিলে অনুভূতি হয়েছে, এটা একটা নোটিসেবল বিষয়। এটা কিন্তু এর চেয়ে তো ফাস্ট হলে আরও বেটার হতে পারতো। এবং এই স্মার্ট ওয়াচে কিন্তু অসংখ্য রকমের ওয়াচফেস ইউজ করতে পারবেন এবং এটার ইনবিল্ড ওয়াচফেস রয়েছে এবং আপনি চাইলে এটার যে অ্যাপস রয়েছে সেখান থেকেও আপনি কিন্তু ওয়াচফেস ইউজ করতে পারবেন এবং কাস্টম ওয়াচফেসেরও সুবিধা রয়েছে, আপনি চাইলে আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবিও কিন্তু আপনার স্মার্ট ওয়াচে লাগিয়ে রাখতে পারেন।
এছাড়া রয়েছে অসংখ্য রকমের স্পোর্টস মোড। আপনি যে কোনো খেলাধুলা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্পোর্টস মোডগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনার ফিট ট্র্যাকারের ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটা কিন্তু বেশ হেল্প করবে। এছাড়াও এই স্মার্ট ওয়াচটা কিন্তু IP67 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ রয়েছে, যে কারণে আপনি মোটামুটি এখান থেকে বৃষ্টির সেটাপটা বা অজুর পানি টানি লাগলে সমস্যা হবে না। তারপরেও আপনাদেরকে রিকমেন্ড থাকলো অবশ্যই এটাতে পানিতে না চোবানোই ভালো, কারণ যেহেতু এটাতে কলিং ফিচার রয়েছে এবং কলিং ফিচার স্মার্ট ওয়াচগুলো বেশিরভাগই IP67 থাকলেও এটাতে কিন্তু খুব বেশি মহামারী তেমন কিছু হয় না। তবে একটা এক্সাম্পল আমি দিতে পারি, আমি কিন্তু প্রচুর বৃষ্টির মধ্যে এটাতে নিয়ে ভিজেছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু মানে একদম ভরপুর বৃষ্টির মধ্যে ভিজেছি, তো সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। আমি যদিও ভয় পেয়েছিলাম, তার পরবর্তীতে কিন্তু এটা একদম সেই থেকে কিন্তু স্ট্রংলি চলছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং এটার সেন্সর সেকশনে মোটামুটি অনেকগুলো সেন্সরই রয়েছে, বাট এটা থেকে খুব বেশি আপনার আশা না করাটাই বেটার। মানে মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারে, বাট এক্ষেত্রে আপনাদেরকে এই স্মার্ট ওয়াচের উপর ভরসা না রাখাটাই সেফ। এবং এটা কিন্তু আপনি iOS এর 10.0 পাচ্ছেন এবং এটাতে কিন্তু Android 5.1 এর সাপোর্ট আছে। তো মোটামুটি এটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনে এবং আপনি চাইলে এটাতে আইফোনেও ইউজ করতে পারবেন খুবই ইজিলি। আরেকটি ফিচার রয়েছে এটাতে অনেক বিশেষ একটা ফিচার, সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। মানে আপনি এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনার ফোনটা কন্ট্রোল করতে পারবেন, আপনি এখানে যা বলবেন ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ইজিলি আপনার ফোনে সেটা হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো ফিচার এই স্মার্ট ওয়াচের জন্য। এছাড়া স্মার্ট ওয়াচে যা যা দরকার পড়ে সকল রকমের অ্যাপসই আপনি এটাতে ইনবিল পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনার খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। এবার আসি ব্যাটারি সেকশন। সকলের মাথা ব্যথা কিন্তু ওই একটা জিনিস নিয়ে, একটা স্মার্ট ওয়াচের চার্জ ব্যাকআপটা কতটুকু। সো কলমি C61 এই স্মার্ট ওয়াচ দিয়ে আমি একদম টোটালি স্যাটিসফাইড। 230 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা কিন্তু আমাকে প্রায় 15 দিনের মতো সাপোর্ট দেয়। তবে এটা শর্তে সাপেক্ষে, আপনি কিন্তু ব্লুটুথ কানেকশন মানে মোবাইলের সাথে কানেক্ট করে রাখলে এটা কিন্তু কখনোই আপনাকে ওইরকম সাপোর্ট দিতে পারবে না। বাট আপনি যদি স্টিল আপনি শুধুমাত্র ঘড়ি ইউজ করেন এবং খুঁটিনাটি বিষয়গুলো আপনি চেক করেন, তাহলে কিন্তু এই স্মার্ট ওয়াচ আপনাকে টানা 15 দিন এক চার্জে দিতে পারবে। বাট আপনি যদি খুব হেভি ইউজার হয়ে থাকেন, মানে মোটামুটি কথা বলছেন এই স্মার্ট ওয়াচ দিয়ে, আপনি সকল কাজ মোটামুটি এই স্মার্ট ওয়াচ দিয়ে করতে চাচ্ছেন, তাহলে হয়তোবা আপনাকে সর্বোচ্চ 5 থেকে 6 দিন বা সর্বোচ্চ 7 দিন সাপোর্ট দিতে পারে এই স্মার্ট ওয়াচটি লং টাইম ইউজের জন্য। তবে মজার বিষয়, এই স্মার্ট ওয়াচ দিয়ে আমি এতটুকু আশা করিনি। আমি মনে করছিলাম সর্বোচ্চ 5-6 দিন সার্ভিস দিতে পারে এই স্মার্ট ওয়াচটা চার্জ ব্যাকআপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাকে টোটালি স্যাটিসফাই দিয়েছে। এই কারণেই এটা অনেক দিন পর আপনাদেরকে সাজেস্ট করা যায় যে আপনারা যদি মানে 2100-2200 বা 2300 টাকার মধ্যে একটা স্মার্ট ওয়াচ, চাইনিজ স্মার্ট ওয়াচ কিনতে চান, তাহলে অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ পাবেন। তো সেক্ষেত্রে অনেক কনফিগারেশন কম পেতে পারেন। আপনি যদি আবার চাইনিজ মার্কেটে যান, তাহলে চাইনিজ মার্কেটে অনেক স্মার্ট ওয়াচ পাবেন, বাট এখন কলিং সিস্টেম, এত সুন্দর ডিসপ্লে, এত সুন্দর কনফিগারেশন অ্যান্ড এত সুন্দর ব্যাটারি ব্যাকআপ সহ এত সুন্দর স্মার্ট ওয়াচ আমার মনে হয় খুব কম মার্কেটে রয়েছে। তো আপনারা যারা আছেন তারা অল্প বাজেটের হয়তো বা দেখা যাচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রার ক্লোন কপিটা নেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের ক্লোন রয়েছে, তো সেটার মধ্যে ভালো জিনিস খুঁজে পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর। তো সেক্ষেত্রে এই কলমি 661 আপনার জন্য কিন্তু খুবই দারুণ। সো এক কথায় আপনারা যারা অল্প বাজেটের মধ্যে একটা স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন বা ভাবছেন যে সামনে কিনবেন বা কিনবেন করছেন, তো তারা কিন্তু চাইলে এটা আপনাদের চয়েস তালিকায় রাখতে পারেন। এটা কিন্তু আমার ডেইলি ড্রাইভার হিসেবে খুব দারুণ সার্ভিস দিয়ে চলেছে অনেক দিন যাবত। এবং এটা যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেট উৎস এই ফেসবুক পেজে। আপনারা এখানে অথেন্টিকভাবে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।